যদি কেউ স্যার হ্যানিম্যানের মেন্টাল সিমটম নিয়ে রুব্রিক্স গুলি পড়েন, এই মুহূর্তে আমার নাম্বারটা মনে পড়ছে না, কারো মনে পড়লে বলে দাও। কত 200 কত থেকে যেন কত যাও। এই যে রুব্রিক্স অ্যাফোরিজম গুলি আছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে এটা কিন্তু মানুষের অসুস্থতা মানে রোগজনিত এই সিমটম, তাই একে বলা হয় মেন্টাল সিমটম। আবার রোগজনিত সমস্যা দৈহিক সিমটম, ফিজিক্যাল সিমটম। একটা অসুস্থ মানুষের অসুস্থতাকে কেন্দ্র করে দৈহিক সিমটম, মেন্টাল সিমটম। আমাদের কাছে এগুলির কোনো দাম নেই। হয় শালাকে মারবো তারপর নিজে মরবো, আর আমি যদি আগে মরে গেলাম তো বেঁচে গেল। এটা কি? এটা কিন্তু একটা মানুষের ভীষণ অসুস্থতার থেকে বেরিয়ে আসা একটা উক্তি। আমরা নেই নাই, আমরা কি করি বলুন? ছোটবেলায় কি আপনাকে ভালোবাসতো? কেন ভালোবাসতো? কে বকতো? কেন বকতো? সেই বকা আপনি কত বয়স পর্যন্ত খেয়েছেন? কি দারুণ না এই পথ, এই মত। জানি না তোমরা এটা কিভাবে নাও, তো আমার কাছে এর অনেক বড় দাম। একটা লোক এসে বললো আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি আমার মাথায় একটা বাড়ি দেন আমি বেঁচে যাই। এর কোনো গুরুত্বই নেই রিয়েল লাইফের কাছে। জিজ্ঞেস করা হলো ছোটবেলায় আপনাকে কে বকতো, আর এইসব সিমটম নেবার আগে তো আমি আইডব্লিউ খাই দেবো, খাইয়ে দিয়ে ও তো কলা রাত ঘুমায়নি, হয়তো ওখানেই ঘুমিয়ে যাবে। আমি বাড়ির লোককে বলবো ওকে একদম বিরক্ত নয়, বাইরে গিয়ে অপেক্ষা করুন, এখানে শুয়ে যান। ঘুম ভাঙলে আমি ওকে ওষুধ দিয়ে পাঠাবো। তখন আমি কি জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনি এত ঘুমিয়ে গেলেন, এই বললেন মাথায় বাড়ি দেন, আর এই বললেন এই ঘুমিয়ে গেলেন, ব্যাপারটা কি? ডাক্তারবাবু আমার মতো জায়গায় এলে না আপনি এরকমই করতেন। আজ কয়টা রাত যন্ত্রণা ছটফট করছি, ট্যাবলেট খাচ্ছি, ভালো থাকছি, আবার যন্ত্রণা, আবার ট্যাবলেট, আবার যন্ত্রণা। এই যন্ত্রণার ট্যাবলেট খেয়ে খেয়ে মাথাটার মধ্যে আমার আরো কষ্ট বেড়ে গেছে, আমার পায়খানা বন্ধ হয়ে গেছে, আমার খেতে ইচ্ছা করছে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। কি করে বোঝাবো আপনাকে আমার কি কষ্ট? সেক্ষেত্রে রিয়েল কি বললো, ঠিক আছে আপনাকে আর বলতে হবে না, আমাকে বলুন ছোটবেলায় আপনার কে মারতো, কেন মারতো, কে বকতো, কেন বকতো? যার সঙ্গে মাথা যন্ত্রণা কোনো সম্পর্ক নেই, না না আছে তো বটেই। ওই মাথা যন্ত্রণার জন্য তাই ট্রু ডিজিজ, বকা খেত তার জন্য ট্রু ডিজিজ, আদর খেত তার জন্য ট্রু ডিজিজ, সবই ট্রু ডিজিজ। তাহলে এবার বোধ হয় তোমাদের কাছে পরিষ্কার হলো ফিলসফি আর সিমটম। আমি কিন্তু ধরবো পরীক্ষায়, সিনিয়ররা শোনো, সিমটম আমরাও নেই, ক্লাসিক্যাল রাও নেই, পার্থক্য ভালো, উদাহরণ দিয়ে বোঝাও। জ্বর সর্দি কাশি দিতে বলতে হবে, বা মাথা যন্ত্রণা যেমন বললাম, বা অন্য কিছু, গ্যাস অম্বলে গালে আঙুল দিয়ে বমি করছে, রুবিনিয়া মাদার দেয় বোধ হয়, এরকম কিছু একটা দেয়, নেট্রাম ফস বায়োকেমিক। এই যে ওষুধগুলি, এগুলো তো বই লেখা হয়েছে, হাজারো হাজারো বই বাজারে, আরে বাপ রে কত বই, কত টাকার বই খাদ্যে আমার বাড়িতে, সবার বাড়িতেই আছে, অথচ এগুলি কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না, না না অনেক অকাজে লাগে। মানুষকে খুনি বানিয়ে দিতে লাগে, মানুষকে ধর্ষক বানিয়ে দিতে লাগে। একটা খবর আছে, একটি মেয়ে বাংলাদেশে, ওর একজনের, ও এরকম একটা দলের সদস্য, কি করেছে, ইয়ং ডাক্তার তাকে রাতে, তখন রাত অনেক, বললো আমি ভীষণ অসুস্থ, ডেকে এনেছে। ডেকে আনার সঙ্গে সঙ্গে ঘরে ছিল আরো কিছু লোকজন, ওরা ওকে সঙ্গে পেতে ফেললো,
কোনো কথা নেই, ডাক্তারবাবু অবশ্য কিছু ওষুধপত্র নিয়ে এসেছে, আমার রুগী কষ্ট পাচ্ছে। তারপর এবার ওর সাঙ্গ পাঙ্গ বেঁধে ফেললো, বেঁধে উল্টো পাল্টা মারধর শুরু করলো, ওকে ভয় পেয়ে দিও, বললো বিয়ে করো। বিয়ে করলো, তারা সেই কাবিনা মা কি যেন বলে ওদের আছে, তাই করলো করে। এবার তো এই ঘর তো থাকবে না জানে, তো বললো শোনো তুমি কি এর সঙ্গে ঘর করতে চাও না এর থেকে ডিভোর্স দিতে চাও? বল ডিভোর্স নেবো। বল তাহলে তুমি যত টাকার কাবিন নামা করেছো তোমাকে 20 লাখ টাকা দিতে হবে। এই যে লোকগুলি এই কাজ করছে তাদের মধ্যেও তো বিকৃতি এসেছে। তাহলে আমি সেই বিশ্বের স্বপ্ন দেখি যে বিশ্বের মানুষের মধ্যে বিকৃতি থাকবে না, কষ্ট করে অন্য পথেও বাঁচা যায়। কাগজ খুলো যে দেশের, পৃথিবীর যে কোনো দেশের, সব জায়গায় শুধু বিকৃতির প্রতিচ্ছবি। তার জন্য দায়ী শুধুমাত্র ডাক্তাররা, শুধুমাত্র ডাক্তাররা। আচ্ছা, তাহলে পোটেন্সি সিমটম এবং ফিলসফি সম্পর্কে আমার মনে হয় তোমাদের একটু কিছু হলেও ধারণা হয়েছে। এরপর হচ্ছে কালকে একটা অপরিকল্পিত ক্লাস হয়েছিল, সেই ক্লাসে কিছু অসাধারণ কেস উপহার দিয়েছে জুনিয়র মোস্ট ছেলেরা। একজন দিয়েছে খাসি ছাগলের প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এই ফোটা ফোটা হচ্ছে, প্রচন্ড চিৎকার করছে, খাওয়া দাওয়া বন্ধ। এরপর সেই ছেলেটির কাছে এলো, নামটা আমি ভুলে গেছি, ইয়াসের আলাদা। তারপর ও আগের দিন বিকালে ওষুধ দিয়েছে, পরের দিন সকালে আবার ফোন, ভয়ঙ্কর যাচ্ছে খাসি ছাগলটা, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। ও বললো তুমি 5 মিনিট বাদে বাদে দাও। এরপর অনেকগুলো গুঁড়ো গুঁড়ো পাথর বেরিয়ে এলো, প্রস্রাব স্বাভাবিক হয়ে গেল, ও চুপ করে গেল। খাসি ছাগলের হাইড্রোফোবিক নাম। আর একটা কেস ছিল কবুতর, পায়রা সমস্যায় ও হাইড্রোফোবিক দিয়েছে, ওর পায়রা ভালো আছে। আরো একটা খবর আমার কাছে আছে, অ্যাজিওস্পার্মিয়া কেস, আরো সঙ্গে অনেক কিছু। সে এখন বাবা হতে চলেছে, মানে হলো অ্যাজিওস্পার্মিয়া সেরে গিয়ে তার স্পার্ম এসেছে সিমেন্সে, তাই তো সে বাবা হতে চলেছে দীর্ঘদিন পর। আরো অনেক সমস্যা ছিল, সেগুলিও চলে গেছে। তাহলে আজকে এইটুকুই থাকুক। আজকে সব মিট হলো, আর এখন শেষ করে কালকে এই রবিবার দিন হবে হচ্ছে মডেল কোশ্চেন গুলো শেষ করবার চেষ্টা করবো এদিন।